আসসালামু আলাইকুম। সকল বীর মুক্তিযোদ্ধা পরিবার ওয়ারিশদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো, তা হলো সকল বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ওয়ারিশদের তথ্য MIS-এ সংরক্ষণ করতে হবে। সকল বীর মুক্তিযোদ্ধা বলতে জীবিত এবং মৃত সকলেরই তথ্য MIS-এ সংরক্ষণ করতে হবে। আবার মুক্তিযোদ্ধার পারিবারিক অর্থাৎ পরিবার এবং ওয়ারিশদের সকল তথ্যই MIS-এ সংরক্ষণ করতে হবে। এখন পারিবারিক বা ওয়ারিশ কারা জেনে নেই তার তথ্য। পুরুষ বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওয়ারিশরা হবেন পিতা, মাতা, সন্তান এবং এই পুরুষ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। মহিলা বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওয়ারিশরা হবেন পিতা, মাতা, সন্তান এবং মহিলা বীর মুক্তিযোদ্ধার স্বামী। তাদের তথ্যই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ MIS-এ সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে। এখন জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ লাগবে এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ লাগবে। আর এই দুটোটাই সনদ আপলোড করতে হবে MIS-এর তথ্যের মধ্যে। এখন জীবিত ও মৃত ওয়ারিশ বা সদস্যদের তথ্য পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে এই MIS-এর মধ্যে। আর জীবিত সকল ওয়ারিশদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক অর্থাৎ ভেরিফাই করে ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে এবং মৃত ওয়ারিশদের ক্ষেত্রে ওয়ারিশদের মৃত্যু সনদ, মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে মৃত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নেই। একটি বিষয় খুবই খেয়াল রাখবেন, সকলের ক্ষেত্রে একাধিক ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। অর্থাৎ একজন জীবিত অথবা মৃত বীর মুক্তিযোদ্ধার অনেক ওয়ারিশ থাকলে সকলের তথ্যই এন্ট্রি করতে হবে এই MIS-এ। আবার একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তথ্য হলো, ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিশদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখিত সকল কাজগুলো কারা করবেন অর্থাৎ কার মাধ্যমে করাবেন আমি বলে দিচ্ছি। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বিতরণ কমিটি যে সদস্য সচিব হিসেবে রয়েছেন, ব্যবস্থাপক সোনালী ব্যাংক PLC উল্লেখিত তথ্য এন্ট্রি করবেন অথবা এন্ট্রি করাবেন এবং সভাপতি হিসেবে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার এর অনুমোদন করবেন। আপনারা সকল কাগজপত্র নিয়ে সর্বপ্রথম সোনালী ব্যাংকে যোগাযোগ করবেন। আর এই কাজটি অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে সকল বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ জীবিত এবং মৃত ওয়ারিশদের তথ্যাদি আগামী 2 মাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। তাই সময় থাকতে থাকতেই সকল ওয়ারিশদের তথ্য MIS-এ অন্তর্ভুক্ত করুন। আর এই যথাসময়ে যদি আপনারা এই তথ্যগুলো MIS-এ সংরক্ষণ না করেন, তাহলে ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেতে কিছুটা সমস্যা হবে। তখন সংশোধনের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তাই সময় থাকতে সহজ উপায়েই MIS-এ সংরক্ষণ করুন আপনার ওয়ারিশানা তথ্যগুলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।